আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সব ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমার নতুন আরেকটি ভিডিওতে। বন্ধুরা, আজকে আমি আসি আমাদের ধানি জমিতে সার দেওয়ার জন্য। আসলে এই সার দেওয়ার অভিজ্ঞতা সবারই কম বেশি থাকে, বিশেষ করে যারা কৃষিকাজের সাথে জড়িত আর কি। তো আমার হাতে দেখছেন যে এই যে বল আছে, যে সার দিয়েছিলাম, তারপর আরেকটা জমিতে আছে, ওইটাতে সার দিব আর কি। তা আমার সাথে আছে আমার ছোটো ভাই আছে, তারপরে আরেকজন আছে হচ্ছে পিছনে আপনার আপনার এই কাজ করতেছে আর কি। এই যে আমি একটু দেখাই আপনাকে, ওই যে দেখেন ওইখানে আমার ওই যে বাবা আছে, তারপরে হচ্ছে আমার ভাই আছে, ওই যে ভাই আর হচ্ছে আমার বাবা। তো এই হচ্ছে কাজের অংশ বিশেষ। তো আসলে যারা কৃষিকাজের সাথে জড়িত তারা কম বেশি কিন্তু এটা সম্পর্কে ভালো একটা অবগত আছে। তো আপনারা এই ধানের যেমন একটা মজা আছে, আবার এমন কষ্টও আছে। তো এই কষ্ট এবং মজা নিয়ে কিন্তু আসলে কৃষিকাজটুকু আমাদের করতে হয়। আলটিমেটলি আসলে যারা এই কাজের সাথে জড়িত থাকে তাদের কিন্তু নানান ধরনের অবস্ট্রাগলের মধ্যে দিয়ে যেতে হয়, বাধার মধ্যে দিয়ে যেতে হয়। তার মধ্যে একটা হচ্ছে আপনার জমিতে সার ছিটানো, তারপর হচ্ছে পরবর্তীতে হচ্ছে আপনার এটাকে পরিচর্যা করার একটা বিষয়। আর কিছুদিন পরে মনে করেন আপনার প্রত্যেকে আসলে অনেকে কিন্তু শুরু করে দিছে, কারণ সারটা দেওয়ার পরে মোটামুটি আপনার জমি আপনার একটু আগাছা পরিষ্কার করতে হয় আর কি, আমরা বলি নিড়ানি দিতে হয়। আর যদি নিড়ানি না দেওয়া হয় তাহলে কিন্তু আসলে জমিটার বেশি একটা ভালো একটা আউটপুট পাওয়া যায় না আর কি। তো তার এই ধারাবাহিকতা মনে করেন আমরা কাজটুকু করি আর কি। আসলে সবাই কম বেশি যারা কৃষি কাজের সাথে জড়িত তারা মূলত এই কাজগুলো যদি না করে তাহলে কিন্তু আপনার মানে ফসল ভালো পাওয়া যাবে না আর কি। তো আপনারা যারা এই কৃষি কাজের সাথে জড়িত তারা অবশ্যই একটা কমেন্ট করে যাবেন যে আসলে কারা কারা আমার মতন কৃষিকাজের সাথে জড়িত, টুকটাক কৃষিকাজ করেন, এমনকি আপনারা নিজেরা এই ধান এই জমি পরিচর্যা থেকে শুরু করে কাটা পর্যন্ত, ফসল তোলা পর্যন্ত আপনারা কাজটুকু করে থাকেন আর কি। সব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসলে আর একটা জমিতে আমি চলে এসেছি। এই জমিতে এখন এটা হচ্ছে আমাদের প্রায় 20% জমি আর কি, আমাদের নিজস্ব না, এটা আমরা মানুষের কাছ থেকে করে নিছি আর কি, মানে ধার যেটা। তো এই হচ্ছে আমার আর একটা হচ্ছে আপনার সারের বস্তা, এটাতে এই সারটা আমরা এটাতে দিব আর কি। তো এটা দিয়ে তারপর হচ্ছে আমাদের কাজ মোটামুটি শেষ হয়ে যাবে আর কি। তো সব ভালো থাকুন। আর আরেকবার দেখেন যে আমার এক চাচা, উনি কিন্তু কাজ করতেছেন, অর্থাৎ উনি মারা গেলে বেশ কিছুদিন আগে এই জমিতে সারটা দিছে, এখন এটাকে পরিচর্যা করতেছে আর কি। তো সব ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হচ্ছে পরবর্তী কোনো। আল্লাহ হাফেজ।